হযরত মুহাম্মদ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। তিনি মানবতার মুক্তির দূত হিসেবে এসেছিলেন। তার থেকে শেখার কোনো শেষ নেই। তিনি মানব সমস্যার এমন কিছু নেই যে তার সমাধান দিয়ে যাননি। তার সব কথাতেই কোনো না কোনো কাজের কথা রয়েছে। তাই আজ এই মহামানবের কিছু সেরা উক্তি এখানে তুলে ধরলাম, যাতে করে আমরা আরো কিছু শিখতে পারি। যেমন, জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে হুকুমকর্তা বা আইনদাতা বা আশ্রয়দাতা নেই। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। ইসলামের 4টি শ্রেষ্ঠ কথা। নম্বর 1, সুবহানাল্লাহ, মানে আল্লাহ পবিত্র। নম্বর 2, আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নম্বর 4, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। কোনো বান্দাহ ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও ওবান মুসলিম না হয়। পবিত্রতা ঈমানের অর্ধেক। যে পুত্র পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন। সালাত, মানে নামাজ, জান্নাতের চাবি। পবিত্রতা, সালাতের, মানে নামাজের চাবি। যে পরিশুদ্ধ হয় না, তার সালাত হয় না, মানে নামাজ হয় না। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের, মানে নামাজের। যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়ল, সে শিরক করল। যখন রমজান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে, সেই আল্লাহর পথে রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করার চেয়ে উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব থেকে পাওয়া যায়। তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো। যে আল্লাহর কিতাবের পথ ধরে, সে দুনিয়াতে বিপথগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা। কাজ নির্ভর করে নিয়তের উপর, মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে, তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়োজিত করেছে। আল্লাহ তোমাদের চেহারা, সূরত ও ধন সম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। এখানে অন্তর মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়োজিত। মুমিন ছাড়া অন্যকে সাথী বা বন্ধু বানাবে না। যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আল্লাহর কাছে ভালো লোক নয়। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।
যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে আল্লাহর অবাধ্য হয়, তার আনুগত্য করা যাবে না। কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। যে নেতা হয়, তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাবের চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। দান হচ্ছে একটি প্রমাণ যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্যে 700 গুণ লিখে দেন। দান সম্পদ কমায় না। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে আল্লাহকে ভয় করে, তার ধনী হওয়াতে দোষ নেই। যে আল্লাহকে ভয় করে, তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম। সত্য দেয় মনের শান্তি, আর মিথ্যা দেয় সংশয়। মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ। তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। প্রতিটি ভালো কাজ একটি দান। উত্তম লোক সে, যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। মুসলমান সে, যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। প্রত্যেক মুসলমানের জন্যে অপর মুসলমানদের রক্ত, সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য। ব্যাখ্যা: হাদিসটির অর্থ এভাবেও বলা যায়, মুসলমানের জন্যে মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম। তোমাদের মাঝে উত্তম লোক সে, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। আল্লাহ ততক্ষণ বান্দাহর সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। মুসলমান ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটি হলো নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। লজ্জা ঈমানের অংশ। যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চেয়েও। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। সত্য কথা বলো, যদিও তা তিক্ত। প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। সবশেষে, প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে ভালো উক্তি ও ক্যাপশনগুলো আপনাদের দিতে। উক্তিগুলো কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।